নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। চলুন আজকে আপনাদের কাছে একটা নতুন তথ্য শেয়ার করি চীনের সম্পর্কে। চীন ভূগর্ভের নিচে গর্ত খুঁড়ছে, সেই রহস্য কি? প্রায় 10 কিলোমিটার খনন করার পরিকল্পনা করছে। তো আসুন আজকে সেই গল্পটাই আপনাদের কাছে শেয়ার করি। 28শে মে 2023 চীন এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে। প্রায় 10 কিলোমিটার গভীর একটা বোরহোল খুঁড়তে শুরু করেছে। তাদের দাবি 2025 সালের মধ্যে এই কাজটা তারা শেষ করবে। আর এই দাবিটা কিন্তু চারটিখানি কথা নয়, কারণ পৃথিবীর সবচেয়ে গভীর বোরহোল আছে রাশিয়ার কোলা দ্বীপ, এর থেকে মাত্র 2 কিলোমিটার কম। সেটা খুঁড়তে রাশিয়ার লেগেছিল কম করে 20 বছর। আর সেখানে উচ্চ তাপমাত্রার কারণে ড্রিলিং সরঞ্জাম সব নষ্ট হয়ে গিয়েছিল, তাই রাশিয়া প্রকল্পটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কিন্তু চীনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তারা দ্রুত এই গর্তটা খুঁড়তে চাইছে। অনেকেই হয়তো জানে না যে চীনে আসলে একটা বড় সড়ো বিদ্যুতের সংকট শুরু হয়ে গেছে। কারণ গত 21 বছরে চীনের বিদ্যুতের খরচ অতিরিক্ত বেড়ে গেছে। যে খরচ বেড়েছে এবং সেক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বেড়েছে প্রায় 256%। তো সেই জন্যই এই ফলস্বরূপ চীন প্রায়শই কী হচ্ছে, চারিদিকে লোডশেডিং হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, 10 কিলোমিটার গভীর গর্ত কি চীন এই বিশাল বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে? তো প্রবল সম্ভাবনা আছে যে হ্যাঁ পারবে। রাশিয়া ছাড়া আজ পর্যন্ত কোনো দেশই এত গভীরে পৌঁছাতে পারেনি। তো এমনকি সৌদি আরবে সবচেয়ে যে গভীর তেলের খনি, তা তেলের কূপ মাত্র সেটা 4000 মিটার। আর চীনে কি তেল পাওয়া সম্ভব তাহলে? তো এই প্রশ্নের উত্তর পেতে আমাদের পৃথিবীর ভূত্বক বা ক্রাস্ট প্রায় 100 কিলোমিটার গভীর, সেটাও বুঝতে হবে। চীনের এই নির্দিষ্ট এলাকায় ক্রাস্টের মধ্যে যে শিলা রয়েছে সেগুলো 4 বিলিয়ন বছরে পুরনো। তো চীন এই শিলাগুলোকে কাজে লাগাতে চাইছে, কারণ বেশিরভাগ তেলের উৎস কি হয় না, 15 থেকে 300 মিলিয়ন বছরের পুরনো শিলাস্তরই পাওয়া যায়। তো এই জায়গায় খুব গভীর খনন করলে তারা অফুরন্ত তেল এবং প্রাকৃতিক সম্পদ খুঁজে পেতে পারে। এখন আসলে চীন ইতিমধ্যে 21 সাল থেকেই এই সম্পদ উত্তোলন শুরু করে দিয়েছে। চীনের সিনজিয়াং প্রদেশ, এখানে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি যার নাম সিনোপেক 8500 মিটার গভীর একটা গর্ত খুঁড়েছিল। সেখান থেকে এত বেশি প্রাকৃতিক সম্পদ পাওয়া গেছিল যে চীন টানা 2 বছর তেল আমদানি ছাড়াই চলতে পারবে। তো এখন এই চীনের এই জ্বালানি সংকট অর্থাৎ বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীনের কয়লা ও প্রাকৃতিক গ্যাস খুবই দরকার, যা দুর্ভাগ্যবশত তাদের অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও কাতার থেকে আমদানি করতে হয়। তো তাদের মোট জ্বালানির চাহিদা প্রায় 60% বিদেশ থেকেই মেটাতে হয়। অর্থাৎ চীন অন্যান্য দেশের উপর প্রচুর পরিমাণে নির্ভরশীল। আমরা সবসময় জানতাম যে চীন নিজের উপর নির্ভরশীল না, চীনকেও অন্যের উপর নির্ভর করতে হয়, আমাদের ধারণা ভুল। তো চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী তো খোলাখুলি তিনি বলেছেন যে এই নির্ভরতা চীনের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি। তখন চীন ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়ার কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে সম্প্রতি আস্তে আস্তে যে বিদ্বেষ অর্থাৎ হিংসা বাড়ছে, তার জেরে যদি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং কাতার জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে কি হবে? তাহলে অত বড় দেশ চলবে কি করে? তো সেই কারণেই আর চীন তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোপেক ছাড়াও আরও 2টি শীর্ষ তেল অনুসন্ধানকারী সংস্থা, যাদের নাম পেট্রো চায়না এবং সিএনওসিতে বিপুল বিনিয়োগ করে সিনজিয়াং প্রদেশে তেল অনুসন্ধানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন এই প্রকল্পের জন্য চীন বিশেষভাবে 2000 টনের এমন অত্যাধুনিক যন্ত্রাংশ তৈরি করেছে, ভাবা যায় না। কোলা উপদ্বীপে যে গর্তটা আছে রাশিয়ার বোরহোল, এটা খনন করতে যেখানে 20 বছর লেগেছিল, সেখানে এই উন্নত যন্ত্রপাতি অর্থাৎ যা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1300 গুণ বেশি চাপ সহ্য করতে সক্ষম। তো 1.5 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করে দেবে। এই লক্ষ্য পূরণের জন্যই চীন তাদের বর্তমান যে 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দৃষ্টিভঙ্গিকে প্রধান এজেন্ডা হিসেবে ধরছে। তো এই নীতির আওতায় সিনজিয়াং ছাড়াও চীন সারা দেশে জরিপ চালিয়েছে। জরিপ মানে জমি মাপা, যেটাকে আমরা বলি, তো যাতে মাটির নিচে লুকিয়ে থাকা প্রাকৃতিক সম্পদ সহজে খুঁজে বের করা যায়। কিন্তু চীন এই বিশাল কাজটা কাউকে কোনো বাড়তি তথ্য না দিয়েই খুব গোপনভাবে চালাচ্ছে। কিন্তু যতই হোক একটা দেশের বড় কাজ গোপনভাবে চালালেও সেটা অনেক দেশ জেনে যায়। যখন স্নায়ুযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা আর রাশিয়ার এদের মধ্যে ডিপ আর্থ রেস হয়েছিল। তাতে রুশরা, রাশিয়ানরা
12,000 মিটার গভীর কোলা সুপার ডিপ বোরহোল খুঁড়েছিল। আর আমেরিকা প্রশান্ত মহাসাগরের তলদেশে ড্রিলিং শুরু করেও মাত্র 183 মিটার গভীরে যেতে পেরেছিল। এমনকি জার্মানিও, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, মানে ছিল না, অংশ ছিল না, তারা 7.5 কিলোমিটার পর্যন্ত খুঁড়েছিল। তো চীন এই সমস্ত ব্যর্থতা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করেছে এবং সেই শিক্ষা নিয়েছে। তারা ত্রুটি এড়াতে উন্নত ড্রিল তৈরি করছে, কারণ চীন খুব ভালো করেই জানে কোথা থেকে কী করতে হবে, এবং সেই জন্য ইতিমধ্যে প্রায় 8 কিলোমিটার গভীরে একটি গর্ত খুঁড়ে দেখিয়েও দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কি সত্যি 10 কিলোমিটার গর্ত খনন করতে পারবে? তারা সফল হবে কি না তা তো সময় বলবে। কিন্তু আসলে চীনের এমন অদ্ভুত পরিকল্পনা বোঝাটা একটা চ্যালেঞ্জ। কিছু জায়গা তথ্য বলছে কি না, চীন এখন গভীর ভূগর্ভস্থ পারমাণবিক বোমা তৈরি করছে। আবার কেউ বলছে যে তারা গভীর ভূগর্ভে জলাধার তৈরি করছে। তো যাই হোক, আমার মতে এটা চীনের একটা কৌশল্য হতে পারে। তারা অনেকগুলো বিশাল প্রকল্পে হাত দিচ্ছে যাতে অন্যান্য দেশগুলি বিভ্রান্ত হয় যে চীন কিভাবে এত কিছু একসঙ্গে চালাচ্ছে। অন্য দেশকে ভয় পাওয়ানোর জন্য হতে পারে যে চীন একা এত কী করে সব করছে। এখনকার ভূ রাজনীতিতে এটা খুব একটা ভালো কৌশল, আর ভারতও এটা ব্যবহার করতে পারে।